আসসালামু আলাইকুম। যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে, কাছ এবং দূর থেকে অনেকেই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন। আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন। আজকে যে ব্লগটি হতে যাচ্ছে তা হলো আলু দিয়ে, গোল বেগুন দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আলুগুলো টানানো হচ্ছে। আলুগুলো টানানো শেষ হলে তারপরে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় ধাপ। আর ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখতে থাকেন কি হতে যাচ্ছে। ভিডিওটি আশা করি সুন্দর একটি ভিডিও। আজকের ব্লগটি তরকারি রান্না আলু এবং বেগুন এবং মাছ দিয়ে। মাছটা হলো আমাদের বাংলাদেশের ওই যে একটা ছেলে রিপাত নাম বলছিল জাতীয় মাছ পাঙ্কাশ। পাঙ্কাশ মাছ দিয়ে আমাদের বাচ্চারা যেহেতু কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, তাই এই জন্য শুধু আমি পাঙ্কাশ মাছই আনি, সবসময় পাঙ্কাশ মাছই আনি। তাই পাঙ্কাশ মাছ দিয়েই তরকারি রান্না করি যাতে বাচ্চারা খাইতে পারে। যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের মাঝে নতুন নতুন যাতে এরকম ভিডিও করতে পারি, আপনারা সবাই সাপোর্ট না করলে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও করার আগ্রহ আসে না। ঠিক আছে, আপনারা দেখতেছেন আলুগুলো হালকা লাল হয়ে আসতেছে। লাল হয়ে আসলে এই যে এখন লাল হয়ে ফুল লাল হয়ে গেছে, তাই আলুগুলো নামাচ্ছি। নামানোর পরে দেখতে পারবেন নতুন আরেকটি দেওয়া হবে কড়াইয়ের মাঝে। যারা ভিডিওটি দেখতেছেন সবাই সাপোর্ট করবেন। আলুগুলো নামানোর পরে দেখুন বেগুনগুলো দেওয়া হবে। বেগুনগুলো হালকা একটু হলুদ, তারপরে আপনার মশলা দিয়া একটু লবণ দিয়ে এটারে যে ভালো করে গুটটা দেওয়ার পরে দেখেন হালকা একটু লাল লাল হয়ে আসতেছে। তারপরে উল্লায় দিয়া এটিরে তারপরে একটু তেল শর্ট পড়ছে মনে হয়, এই জন্য একটু তেল দেওয়া হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে আসছে, বেগুনগুলো নামায় ফেলা হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখেন ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন। বেশি বেশি করে সাপোর্ট করলে আপনাদের মাঝে নতুন নতুন আমরা এই রান্নার ব্লগ অবশ্যই আপনাদের মাঝে প্রতিদিন একটি করে দিয়ে থাকবো। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া কিন্তু কিছু হয় না। তারপরে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের মাঝে সবসময় আমরা ভিডিও দিতে চেষ্টা করব। যারা এই পুরো ভিডিওটি দেখবেন একটি কমেন্ট করবেন, বলবেন কীরকম হলো রান্নাটি। তারপরে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করে যে মহিলা কেন সামনে এই সেই বক্কর চক্কর অনেক কমেন্ট করে। তাই আজকে যে রান্না করতেছে তাকে আপনাদের মাঝে দেখাইলাম না আর কি, শুধু রান্নাটা দেখাইলাম। যাই হোক, যারা রান্নার ভিডিওটি দেখবেন ভালো লাগলে সবাই বেশি করে সাপোর্ট করবেন পরবর্তীতে, যাতে আপনাদের মাঝে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এটাই আমার বলার আর কি। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতেছি, যারা প্রবাসে থাকেন তাদেরকে বলতেছি আপনারা সবাই সাপোর্ট করেন বিদায় কমেন্ট করেন। ভিডিওগুলো ভালো লাগে তাই আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা করি আর কি। রান্না করে দেখাচ্ছি কিভাবে রান্না করতেছে এবং আপনারা করবেন কি করলে ভালো হবে এই জন্য আর কি। যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটি লাইক